ধরুন আপনি আপনার পরিবারের সঙ্গে ঘুরতে গেছেন কোনো ঐতিহাসিক জায়গায়। সেখানে দেখছেন সেই স্থানে বোর্ডে লেখা আছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরে সেখানে যাওয়া নিষেধ। যা দেখার, ঘোরার, আনন্দ করার করতে হলে দিনের আলো থাকতে থাকতেই ঘুরে আসুন বা আনন্দ করে আসুন, রাতে যাওয়া একদমই নিষেধ। আমি যেই স্থানের কথা বলছি সেটা হলো বনগড় দুর্গ, ভারতের সবচেয়ে রহস্যময় অভিশপ্ত নগরে। নমস্কার, আমি অঙ্কিতা, চলে এসেছি কিছু কথার নতুন পর্ব নিয়ে। পৃথিবীর এমন অনেক জায়গা রয়েছে যেগুলোকে ঘিরে শত শত বছর ধরেই তৈরি হয়েছে নানান গল্প, কিংবদন্তি আর ভয়ের কাহিনী। কিন্তু সেই সব জায়গার মধ্যেও এমন একটি স্থান রয়েছে যার নাম শুনলেই আজও অনেকের শরীরে কাঁটা দেয়। এমন একটি দুর্গ যেখানে দিনের আলোয় হাজার হাজার মানুষ ঘুরতে গেলেও সূর্য ডুবলেই নেমে আসে এক অদ্ভুত নীরবতা। এমন একটি জায়গা যেখানে রাত কাটানোর কথা ভাবতেই মানুষ ভয় পায়। আজ আমরা কথা বলবো ভারতের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভৌতিক বলে পরিচিত একটি স্থানের কথা। সেই স্থানের নাম বনগড় দুর্গ। রাজস্থানের আলোয়ার জেলার পাহাড় আর জঙ্গলে ঘেরা নির্জন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই ভগ্নপ্রায় দুর্গটি। দূর থেকে দেখলে এটিকে আর পাঁচটা ঐতিহাসিক দুর্গের মতোই দেখতে মনে হবে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলেন এটি অভিশপ্ত নগরী, কেউ বলেন আবার এখনো ঘুরে বেড়ায় সেখানে অশরীরীরা, আবার কেউ মনে করেন সবটাই মানুষের কল্পনা আর লোককথার ফসল। কিন্তু সত্যি যাই হোক না কেন, বনগড়ের নাম শুনলেই কিন্তু রহস্যের এক অদ্ভুত আবহ তৈরি হয়। বনগড়ের গল্প শুরু করতে হলে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে। ইতিহাস বলছে ১৬শ শতকে এই নগরী প্রতিষ্ঠা হয়। রাজা ভগবন্ত দাসের পুত্র মাধো সিং এই দুর্গ নির্মাণ করেছিলেন বলে জানা যায়। একসময় এটি ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি শহর। এখানে ছিল রাজপ্রাসাদ, মন্দির, বাজার, বসতি এবং হাজার হাজার মানুষের বসবাস। চারদিক ছিল উন্নতি আর সমৃদ্ধির ছাপ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জনবহুল নগরী ধীরে ধীরে পরিণত হয় ধ্বংসস্তূপে, আর সেখানে থেকেই শুরু হয় রহস্যের জন্ম। বনগড়ের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে থাকা নাম হলো রানী রত্নাবতী। লোককথা অনুযায়ী তিনি ছিলেন অপূর্ব সুন্দরী। তার সৌন্দর্যের কথা শুধু রাজস্থান নয়, বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তার রূপের প্রশংসা করতেন সবাই। বলা চলে তাকে একবার দেখলেই চোখ ফেরানো কঠিন ছিল। সেই সময় বনগড়ে বাস করতেন এক তান্ত্রিক যার নাম ছিল সিংধিয়া। কালু, জাদু এবং তন্ত্রমন্ত্রে পারদর্শী ছিলেন তিনি, ইতিহাস তো তাই বলছে। সিংহিয়ার রানী রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে। ধীরে ধীরে সেই মুগ্ধতা নাকি পরিণত হয় এক ধরনের উন্মাদনায়। সে নারীকে নিজের করে পেতে চেয়েছিল, কিন্তু সে জানতো কোনোদিনও রানী তাকে গ্রহণ করবে না। তখন সে আশ্রয় নেয় কালো জাদুর। একদিন রানীর পরিচারিকা সুগন্ধি তেল কিনতে গিয়েছিলেন বাজারে। সেই সুযোগে তান্ত্রিক সেই তেলের উপর মন্ত্র প্রয়োগ করেন। তার বিশ্বাস ছিল রানী যে তেল ব্যবহার করেন তার উপর জাদুর প্রভাব পড়বে এবং তিনি তান্ত্রিকের বশে চলে আসবেন। কিন্তু রানী ষড়যন্ত্রের কথা জানতে পারেন। তিনি বুঝতে পারেন যে তার বিরুদ্ধে ভয়ঙ্কর একটি ফাঁদ পাতা হয়েছে। রানী সেই তেল একটি বিশাল পাথরের উপর ঢেলে দেয়। তারপর সেই পাথর গড়িয়ে গড়িয়ে সেই তান্ত্রিকের উপর পড়ে। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় সিংহিয়ার, কিন্তু মৃত্যুর আগে সে নাকি এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়। সে বলে বনগড় ধ্বংস হয়ে যাবে, এই নগরীর কেউ বাঁচবে না, সব কিছুই শেষ হয়ে যাবে। লোককথায় বলে সেই অভিশাপই সত্যি হয়েছিল। কিছুদিনের মধ্যেই বনগড় নানা বিপর্যয়ের মুখে পড়ে। যুদ্ধ, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় সমৃদ্ধ সেই নগরী। মানুষ বিশ্বাস করতে শুরু করেন সেই তান্ত্রিকের অভিশাপেই এর জন্য দায়ী। তবে বনগড়কে ঘিরে আরেকটি কাহিনীও প্রচলিত রয়েছে। সেই গল্পে রয়েছে এক সাধু যার নাম বালুমাত। বলা হয় দুর্গ নির্মাণের আগে সেই অঞ্চলে তিনি তপস্যা করতেন।
মাধো সিং তার অনুমতি নিয়ে দুর্গ নির্মাণ করেন, কিন্তু সাধু একটি শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন দুর্গের ছায়া যেন কখনো তার আশ্রমের ওপর না পড়ে। যদি সেই শর্ত ভঙ্গ হয় তাহলে পুরো নগরী ধ্বংস হয়ে যাবে। বহু বছর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে দুর্গের উচ্চতা বাড়ানো হয়। লোককথা অনুযায়ী তখন সেই ছায়া গিয়ে পড়ে সাধুর আশ্রমে, আর তারপর থেকে শুরু হয় বনগড়ের দুর্ভাগ্য। মানুষ বিশ্বাস করে, সেই কারণে অভিশপ্ত হয়ে পড়ে পুরো শহর। আজও বনগড়ের নাম শুনলে মানুষের মনে প্রথমেই যে প্রশ্ন আসে তা হলো, সত্যিই কি এখানে ভূত আছে? সত্যিই কি এখানে অশরীরীরা ঘুরে বেড়ায়? স্থানীয়দের দাবি, রাত নামার পর সেই দুর্গের পরিবেশ পুরো বদলে যায়। দিনের কোলাহল থেমে যায়, চারদিক নেমে আসে গভীর নীরবতা, এবং সেই নীরবতার মাঝেই নাকি শোনা যায় অদ্ভুত এক শব্দ। কখনো কান্না, কখনো হাসি, কখনো চিৎকার, কখনো আবার কারো হাঁটার আওয়াজ। অনেকেই দাবি করেছেন তারা রাতের অন্ধকারে ছায়ামূর্তি দেখেছেন। কেউ বলেন তারা রানী রত্নাবতীকেও দেখেছেন। কেউ বলেন তান্ত্রিক সিংহিয়ার উপস্থিতি অনুভব করেছেন। আবার কেউ কেউ দাবি করেন দুর্গের ভেতরে এমন কিছু দেখেছেন যা কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। এই সব গল্পের কারণে বনগড়ের নাম ছড়িয়ে পড়ে সারা দেশে। রহস্যপ্রেমী মানুষ, পর্যটক এবং গবেষকেরা এখানে আসতে শুরু করে, কিন্তু আজও সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষেধ। ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ দুর্গের বিভিন্ন জায়গায় সতর্কবার্তা লাগিয়ে রেখেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, সূর্য ডোবার পর এবং সূর্য ওঠার আগে এই এলাকায় প্রবেশ একদমই করা যাবে না। এই নিষেধাজ্ঞা রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ মানুষ সবসময় সেই বিষয়গুলির প্রতি বেশি আকৃষ্ট হয়, সেগুলিকে ঘিরেই প্রশ্ন বেশি থাকে। তবে বিজ্ঞানীরা এইসব কাহিনীকে অন্যভাবে ব্যাখ্যা করেন। তাদের মতে ভগ্নপ্রায় স্থাপত্য, নির্জন পরিবেশ এবং বন্যপ্রাণীর শব্দ এবং মানুষের মনে আগে থেকেই থাকা ভয়ের ধারণা একসঙ্গে মিলে এমন একটি অভিজ্ঞতার জন্য নিতে পারে। রাতের অন্ধকারে অনেক সময় সাধারণ ঘটনাও অস্বাভাবিক বলেই মনে হয়, তাই তারা ভৌতিক ঘটনার পক্ষে কখনোই প্রমাণ পাননি। কিন্তু তবুও রহস্য থেকে যায়, কারণ শত শত বছর ধরে একই ধরনের গল্প শুনে আসছেন মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে বনগড়কে ঘিরে ভয়ের কাহিনী ছড়িয়ে পড়ে। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না, কিন্তু কৌতূহল সবার মধ্যেই কাজ করে। লোকমুখে একটি ঘটনা সামনে এসেছে যে কিছু ছেলে সেখানে রাতে নিজেদের ঔদ্ধত্য দেখানোর জন্য এবং নিজেদের সাহসিকতার প্রমাণ করতে গিয়ে সেই দুর্গে থাকার চেষ্টা করেছিলেন, এবং তারপরেই যে ঘটনা ঘটে অস্বাভাবিক। একজন সেই দুর্গ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়, একজন কেউ পাগল হয়ে যায়, একজনের তো অস্বাভাবিক মৃত্যু, যেটা কল্পনা করারও বাইরে। তো এগুলোর উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কৌতূহল সবার মধ্যেই কাজ করে। আজও যখন কেউ বনগড় দুর্গে যায় তখন তার চোখে পড়ে ভেঙে পড়া প্রাসাদ, ধ্বংস হয়ে যাওয়া বাজার, প্রাচীন মন্দির, আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পাথরের দেওয়াল। সেই সব ধ্বংসাবশেষ যেন অতীতের গল্প, যেন তারা এখনো লুকিয়ে রেখেছে সে শত শত বছরের অজানা রহস্য। সেখানেই যেন লুকিয়ে রয়েছে সে দেওয়ালগুলি ইটের ফাঁকে। বনগড় সত্যিই কি অভিশপ্ত? সত্যিই কি সেখানে অদ্ভুত কিছু আত্মারা ঘুরে বেড়ায়, নাকি সবটাই মানুষের তৈরি গল্প? এই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত। আর হয়তো সেই কারণেই বনগড় আজও ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম হয়েই রয়েছে ইতিহাসে। লোককথা, প্রেম, প্রতিশোধ, অভিশাপ এবং অজানা রহস্য সব মিলিয়ে বনগড় যেন শুধু একটি দুর্গই নয়, এটি এক অদ্ভুত অনুভূতির নাম। এমন একটি জায়গা যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা যেন বারবার মিশে যায়। আজকের এই রহস্যময় যাত্রায় এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ইতিহাস, নতুন কোনো অজানা কাহিনী আর নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।